দিনে এসেছি এবং আজকে অষ্টম, আমরা নবম তারাবি পড়েছি অলরেডি। তো আমাদের সামনে দুইজন মেহমান আছে, আমরা তাদের সাথে কথা বলবো যে রোজা থেকে তাদের আসলে কেমন লাগতেছে। এই যে একজন মিস্ত্রি আছে আর একজন ব্যাপারী আছে, আমরা তাদের সাথে কথা বলবো যে রোজা থাকলে আসলে মানুষের কেমন লাগে, তার অনুভূতিটা কেমন হয়, এটা আমরা শুনবো। ভাই, রোজা থেকে কেমন লাগতেছে? রোজা থাকেন তো? জি মাশাআল্লাহ। রোজা থাকা তো অনুভূতিটা, যে রোজা থাকে সে বুঝতে পারে আসলে রোজার মর্মটা কি, রোজার মানেটা কি। 8টা রোজায় ছিল আসলেন? 8টা রোজা করছেন? একটা মিস গেছে আমার। একটা মিস গেছে? কেন মিস গেল? কেন গেছে? একটা কারণবশত গেছে। মিস দিলে তো রোজার কাফারা জানেন না? কাফারা তো জানা তো অবশ্যই দরকার সবারই। রোজা মিস দেওয়া যাবে শুধু যদি রোগাগ্রস্ত হন, তাহলে যেটা মিস যাবে সেটাই করতে হবে। আর সফরকালীন অবস্থায়। অবশ্যই। আর এমনি ইচ্ছাকৃত যদি রোজা ভঙ্গ করেন তাহলে কিন্তু তার কাফারা আছে, 60টা রোজা করতে হবে। পারবেন আপনি 60টা করতে? এটা তো কেউ করে না আপাতত। আপনি 60টা করতে পারবেন? আপনি যদি 60টা সবাই যদি করে আমি পারবো না। আপনি যদি 60টা করতে না পারেন তাহলে আপনি যে রোজাটা ভঙ্গ করলেন, তাহলে এটা কি? আর যদি আপনি 60টা করতে না পারেন তাহলে তো আপনাকে দিতে হবে, রোজার কাফারা আদায় করতে হবে। অন্যভাবে আদায় করা যায়, 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। না এটা তো মানে সঠিক ভাবে জানা লাগবে। আসলে কি, যদি 60টা রোজা করা কোনো নজির থাকতো, এই অন্তপক্ষে 60টা রোজা ইসলামী শরীয়তের পরিভাষা 60টা রোজা অনেকেই মানে না। এখন আমি কোথা থেকে মানি? আপনি যে মুসলিম, আপনি মানবেন না? হয়, মানে আপনি বিধানটা মানেন তো? অবশ্যই বিধান মানেন, কিন্তু করতে পারবেন না, এই তো সম্ভব না, করা দরকার না। তাহলে রোজা ভঙ্গ করা যাবে কখনো? না, ভঙ্গ করা যাবে না। এখন থেকে ভাঙবেন রোজা? না না, ইচ্ছাকৃত ভাঙার কোনো অপশন নাই তো। আপনি কত বছর ধরে রোজা রাখতেছেন নিয়মিত? সেটা অনেক ছোট থেকে, আপনার প্রায় 30-35 বছর বা তার বেশি হবে। তখন থেকে রোজা রাখতেছেন, নিয়মিত রোজা রাখেন? অবশ্যই। আপনার পরিবারের লোকজন সবাই রোজা থাকে? একে আপ টু ডেট সবাই রোজা থাকে? আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। ছেলের বয়স কেমন? 21 বছর। রোজা থাকে? 21 কি 22 হবে আর কি। রোজা থাকে, রোজা 5 ওয়াক্ত নামাজ সারা বছর পড়ে। মানে ফ্যামিলিতে এটা কায়েম আছে যে আপনার আদেশ আছে তো যে রোজা থাকতে আদেশ করতে হবে? হ্যাঁ অবশ্যই। কারণ আমার থেকে আমার পরিবারের দায়িত্বটা বেশি। আমি তো কর্মব্যস্ত মানুষ। আমার সন্তানেরা যে আদর্শে মানুষ হয়েছে, আমার আদর্শটা হলো কি, আমার সংসারটা আলোকিত থাকুক। আমি সম্পদ চাই না, আমার আলোকিত সংসার চাই আমি। এই বিধায় মনে করো যে আমার পরিবারে কোনো, আমার বাচ্চা, স্ত্রী এবং ছেলে। রোজা এমন একটা ইবাদত, এটা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার একটা ইবাদত। মানে অনেকগুলো ইবাদত আছে, তার মধ্যে আত্মিক যে একটা পরিশুদ্ধ আছে, আত্মিক মানে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য রোজা কিন্তু অন্যতম একটা ইবাদত। আর এটাকে রোজা কেউ যদি থাকে তাহলে এটার মাধ্যমে আল্লাহ ভীতি কিন্তু বাড়ে আর পরহেজগারি বাড়ে। শুধু ওটা নয়, রোজা একটা ঔষধ। তারপরে এটা যত কত বড় কঠিন রোগ যদি থাকে, এই রোজার মাধ্যমে আল্লাহ নিষ্পত্তি করার চিন্তা না। এটা যে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে রোজা কিন্তু ফরজ ইবাদত, এবং এটা আত্মিক একটা পরিশুদ্ধের বিষয়ও আছে এবং আল্লাহর ভীতিও বাড়ায়। পাশাপাশি যদি আমরা এটাকে মানে শারীরিক ভাবে দেখি, মানুষ যে ফাস্টিং করে, বিভিন্ন ডায়াবেটিক যে পেশেন্ট গুলো থাকে, এরা কিন্তু ফাস্টিং করা লাগে, না খায়া থাকা। এটা যদি নিয়মিত কেউ করে, রোজা সপ্তাহে 2টি একটা করে, ডায়াবেটিস পেশেন্টের কিন্তু অনেক উপকার হয়। আর রোজা একটা মাস এটা মানুষের শরীরটা কিন্তু রিফাইন করে পুরোটাকে। এটা আপনার কেমন মনে হয় যে রোজা থাকার পর কেমন ফিল হয়? হেভি একটা ফিলিংস আসে, শরীরটা পাতলা বা কত সুন্দর একটা ফিল বা যেমন রোজা না থাকাকালীন সময়টা যেমন হয়তো গ্যাস বা শরীর ভার, এটা একেবারে নিষ্পত্তি দূর হয়ে যায় শরীর থেকে। তাহলে আপনি কি, যারা এই ভিডিওটা শুনবে তাদের ব্যাপারে কি বলবেন? রোজা মিস করাটা কখনোই ঠিক হবে না। রোজা যে থাকবে না, সে তার নিজের শরীরের ক্ষতি সে নিজে ডাকিয়ে আনবে। রোজা থাকলে তার শরীর সুস্থ থাকবে, আল্লাহর নির্দেশিত তার শরীরটা মানে ফেরেশতার মারফত তার শরীরটা ভালো রাখার দেখাশোনা করবে। তার মানে আমরা বলতে পারি যে আল্লাহর আদেশ মানার পাশাপাশি আমরা শারীরিক সুস্থতার জন্য রোজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমাদেরকে অবশ্যই মান্য করতে হবে। আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলছে আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। অর্থাৎ শুধু আমাদের যে নবী, এই নবী না, তার উপরে তার আগে যে নবীগুলো আসছিল ওই নবীর উম্মতের উপরে কিন্তু এই রোজা ফরজ ছিল। কারণ একটা বছর একটা মানুষ কেমন ভাবে চলবে, এই যে আল্লাহ কিন্তু এই যে রিমাইন্ডার দিচ্ছেন রোজা দিয়ে, যে আল্লাহর ভয় বাড়ানোর ব্যাপারে বলেন, আর হলো নিজের শারীরিক
সুস্থতার বিষয়ে বলেন, একটা মানুষ, একটা হিউম্যান বডি একটা বছরের 1 মাসে কিন্তু সেটাকে আবার আল্লাহ পরিশুদ্ধ করে, এবং এই 11টা মাস কিন্তু আবার সে চলতে পারে। যারা রোজা থাকে না তারা কিন্তু আলটিমেটলি অসুস্থ হয় বেশি। আপনার কি মনে হয়? না, অবশ্যই। এটা মনে হয় না? রোজা এমন একটা ঔষধ, এই ঔষধের ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। প্রত্যয় নিতে পারেন যে আমরা রোজা রাখবোই ইনশাল্লাহ, যতই আসুন, ঝড় তুফান আমরা হোক এই না কেন, রোজার যত আমাদের মহত্ব উপর খারাপ সময় আসুক না কেন, আমরা যেন রোজা সঠিকভাবে পালন করতে পারি। আর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটাকে শেয়ার করে দিবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।